ঘুম থেকে উঠেই বাসি বিছানা সাইডে দিয়ে দেখা যাচ্ছে মশারি, তারপরে আমি ঠাকুর এখানে বসছি। তো এটাই হলো আর কি গুরুদেবের নিয়ম, যেহেতু সকাল সকাল যারা ঠাকুর জাগায় আর কি, ওদের তো এটাই করতে হয়। আর অনেকেই আছে সকালবেলা ঠাকুর দিয়ে নেয় সারাদিনের জন্য, আর তো সারাদিন কিন্তু আমাদের গুরুদেবের এই নিয়মটা নেই। কারণ দেখো, সকালবেলা দিয়ে দেবে আর ওই সারাটা দিনের জন্য, আর সারাটা দিন ঠাকুরঘরে একবারও ঢুকবে না। সো এখন তোমরা অনেকেই ভাববে আমার তো ঠাকুরঘর নেই। হ্যাঁ, আমার ঠাকুরঘর নেই, আমার ঠাকুরঘর হলেও আমার একই নিয়ম থাকবে, আর ঠাকুর এমনিতে থাকলেও একই নিয়ম থাকবে। তো আচ্ছা নাও, এটা হলো যার যারই নিয়ম, যার যারই বলছি না, আমি বলছি আর কি, জাস্ট বললাম। সো এই যে এখন একটু ভালো করে দিয়ে তো মামামকে স্কুলে নিয়ে যাব, তো তার জন্য ড্রেস আর কি, আর বিছানা কিন্তু এখনও ভাঁজ করা হয়নি। এসে ভালো করে ঝেড়ে ঝুড়ে ঠিক করে নেব, কারণ তার হুটোপাটা করে তো বেড কাভার ঝাড়তে হবে, তো হয় না এতটা ভালো করে। তো স্কুল থেকে এই যে চলে আসলাম, এখন ঘরে যাবে। আর আজকে চোখ মুখের অবস্থা দেখো যাচ্ছে, চলে যাই না, ওই যে কয়েকদিন সামার ভ্যাকেশনে বন্ধ মানে ছিল তো, আর একদম এখন আর ভালো লাগে না সকালে উঠে যেতে। তো কয়েকদিনের মধ্যে হ্যাবিট হয়ে যাবে। আর এরকম লাগছে কারণ মেঘ তো পুরো মেঘ কালো করে রেখেছে। আমার দেখো এতটা বৃষ্টি নেই, তবু আমার মেয়ে দুটো ছাতা নিয়ে, ওর ছাতা লাগবে, ও আমার ছাতা ঢুকবে না, মানে ওর ছাতা আছে তো, ও ছাতা নেবে। তো এখন যাব ঘরে গিয়ে, চা খাইনি সকালে, মা বলেছিল চাটা খেয়ে নে, আমি বানাচ্ছি। বললাম না, আমার চাটা না একটু রিল্যাক্স হয়ে বসে খেতে ভালো লাগে, উটোপাটা করে চা খেতে আমি আরামই পাই না। তো যাই, ঘরে গিয়ে বিছানাটা গুটিয়ে বসবো আজকে আবার বেশি। এই বিছানার চাদরটা নিচে যেটা পেতেছি সেটা তো তোমরা চেনো আশা করি, যারা আমার পুরনো ভিউয়ার্স, আমার ওখানে শিলংয়েও দেখেছো। এটা কিন্তু এতটা ভালো নেই, নষ্ট হয়ে গেছে, মানে একটু লুমছে, কিন্তু তবু মানে কোনো সাইডে দিয়ে একটু ছিঁড়ে নিই, তাহলে বলো তো বন্ধুরা আমি কীভাবে ফেলে দেবো। আর এটার মধ্যে ঘুমোলে পরে কার কীরকম লাগে জানি না, আমার কিন্তু খুব কমফোর্টেবল ফিল। ওই যে বলে না, আমার বিয়ের সময় বেড কাভারটা আর কি সেট একটা দিয়েছিল, পিলো কাভারগুলো ছিঁড়ে গেছে। দেখো ওইটা উপর দিকে না পাতলে না, তাহলে রাত্রে ওইটাতে ঘুমোনো যাবে না। তো এই যে সবজি আর কি কেটে নিচ্ছি, চা নিয়েও বসেছি, সময় নেই তো যে একবার, আজকে যেহেতু শনিবার, কোথায় আর আমি মানে রিল্যাক্স করে বসে চা খাবো। তো 12টার সময় আমার ছুটি হয়ে যাবে। তারপরে দেখুন, দেখো সবজিটা বসিয়ে এসে তরকারিটাকে দিলাম কড়াইতে, দিয়ে এসে তারপরে ঘর ঝাড় দিয়ে দিই। ঘর এতটা নোংরা হয়নি, সকালবেলা একবার ঝাড়ু দেওয়া হয়, মোচা হয়, দুপুরে একবার ঝাড়ু দেওয়া মোচা, আমার মানে কি বলবো আর। হ্যাঁ, তো এটা আছে না, যেমন এটা না যে আজকে ছোটো ঘর বলে আমি দুবার তিনবার দিচ্ছি, এটা না। আমাদের জানো তো, আমরা বাবার বাড়িতে এই একটা ঘর, ওইদিকে দুটো ঘর, তিনটে ঘর ছিল। এখন নাহলে এই ঘরটার মধ্যে আর কি ভাড়া দেওয়া হয়, কারণ ঘরে তো এতটা নেই মানুষজন। আগে এই ঘরটা আমার দাদু ঠাম্মার ঘর ছিল। সো এখানে আর কি সবাই মিলে আর কি, মানে তো ওই তিনটে ঘরও কোনো কোনো সময় যখন আগে কাজের মানুষ আসতো না, তো আমাদেরকেই কিন্তু ঘরগুলো মানে মুছতাম। দেখবা চলো, এই যে আরেক প্যাকেট কোথায় দেখি, আর প্যাকেট সকালে যাওয়ার সময় একটা বিস্কুট নিয়েছিল, এখন আবার 2 প্যাকেট। আগে যেহেতু শনিবার 12টার সময় ছুটি হয়ে গেছে, আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। সো এখন গিয়ে শুধু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো, ঠাকুর বাসন মাজবো, চান করবো, মেয়েকে চান করাবো, আর ভাতটা করবো। ভাতটা গরম গরম না সুবিধা হয়। আর একটা লেমন নিয়েছি, ভালো হয়েছে, মামার না লেমন পেলে তাড়াতাড়ি মানে ভাত খেতে। এখন অনেকে এই কথাটা ভেবে মানে বলছি যে আমি যে কাজের মানুষ, তো ভাববে বাবার বাড়ির কাজের মানুষ। হ্যাঁ, কাজের মানুষ ছিল, আসলে তো প্রথম থেকে ব্লগ করি না, দেখাতেও পারবো না। কারণ আমার মা যেহেতু জব করতো, তো স্বাভাবিক ঘরের বউ যখন জব করে দেখবে, তখন কিন্তু ঘরে কাজের মানুষ রাখতে লাগে, নাহলে কীভাবে হবে। রান্নাবান্না ঠাম্মা করতো, আর রান্নাবান্না আমার মা কোনোদিন করিও নি, কারণ মানে ঠাম্মাই যতদিন বেঁচে ছিল, মানে অসুস্থ হওয়ার 1 বছর আগ পর্যন্ত ছিল, 1 বছর পরে তো অসুস্থ হওয়ার পরে মারা যান। তারপর তখন থেকে কিন্তু মা আর কি ইয়ে করে, কিন্তু আগে আমার ঠাম্মাই রান্না করতো, কারণ অনেক রান্নাবান্না ছিল, 2 3 4 পদ ছিল। সো একদম জুইজেট করে হতো আমাদের, তো এর জন্য। সো যখন আর কি ছিল, তো দেখো যতই তুমি কাজের মানুষ রাখো না কেন, ওদেরও তো সুবিধা অসুবিধা আছে, ওরাও তো 1 দিন 2 দিন তো বন্ধ নেবে। তো তখন আর কি আমি, আমার বোন, আমরা মুছতাম। এখনও না ইদানিং ডান্ডা বেরিয়েছে, তখন তো ডান্ডা ছিলও না, ওই বসে বসেই মুছতে হতো। আমার ঠাম্মা একটু খুঁতখুঁতে মানুষ ছিলেন, খুব পরিষ্কার মানুষ ছিলেন, তাতে বসে বসেই মুছতে হতো। তো দেখো এখন আর কি খেতে বসে পড়লাম। এই যে নিরামিষ তরকারি, আজকে কীভাবে ভাতটা নিয়েছি দেখতে কিন্তু খুব বাজে লাগছে, আমিও জানি, এতটা খিদে পেয়েছে বলার ভাষা নেই। তো ওই রান্নাবান্না করেছিলাম, ডাল আর সব মিশিয়ে 5 মিশাল একটা তরকারি, আর একটা গন্ধরাজ লেবু আর কি আসার সময় নিয়ে এসেছিলাম। আমি আবার লেবুর মধ্যে গন্ধরাজ লেবুটাই ভালোবাসি, কারণ ওই রসালা লেবুটা আমার এতটা ভালো লাগে না, কারণ লেবুর থেকেও লেবুর স্মেলটা খুব ভালো লাগে, আমার থেকেও আমার মামাম খুব বেশি পছন্দ। আর এই যে আমার মাথার মধ্যে ক্লিপটা দেখছো, এটা কিন্তু এখন বোধহয় আমি ইনস্টাগ্রামে দেখছি এখন ট্রেন্ডিং চলছে। প্রথম প্রথম না লাগাতে না আমার একটা কীরকম লাগতো, কিন্তু এখন দেখছি বাবা ইনস্টাগ্রামে কে জানি
না ক্লো একটা বলে এই ক্লিপটার নাম, আমি তো বলতে পারছি না, সরি যদি ভুল হয়ে বলি, কিন্তু এরকমই একটা কিছু বলে হবে। তো এই যে ভাতকে উঠে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এখন যে গিয়ে বেডে উঠবো আর আমি সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়া, সন্ধ্যাবাতিও আজকাল আমি কমই দিই, আমি সন্ধ্যাবাতি দে, ওকেও শেখাচ্ছি, ওরও তো শিখতে হবে, নাহলে তা শিখবে কী করে, আমি যদি না শেখাই না তাহলে তো শিখবে না। তো এই যে আর এই যে দেখো অবস্থা আজকে কি হয়েছে, গরম খুন্তির মধ্যে হাত লেগে আমার কি অবস্থা দেখো, হাত জ্বলায় বাচ্ছি না। তারপরে তো আছে আজকে সকাল থেকে ঘাড়ে ব্যথা, আমার যেহেতু স্পন্ডিলাইটিসের প্রবলেম, এবার সবাই জানো আমি অনেক কষ্ট পাই কয়েকদিন, আজকে তো করছে ব্যথা, এতটা বেশি না, মানে চলতে পারছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো, নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি।